গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের দেশেই চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ইসরায়েলের জনগণের দাবি সরকার যেন বাইডেনের প্রস্তাব মেনে নেয়, অন্যদিকে এ দাবি মানলে সরকার পতনের হুমকি দিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের ডানপন্থী নেতারা। শনিবার বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, নিজেদের দীর্ঘমেয়াদী শর্তগুলো পূরণ হওয়ার আগেই ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ভাবার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর এমন বিবৃতির পর শনিবার রাতে হামাসের হাতে পণবন্দীদের পরিবারগুলোর নেতৃত্বে ইসরায়েলের রাস্তায় বিশাল একটি বিক্ষোভ মিছিল নামে। বিক্ষোভে তারা সরকারকে বাইডেনের দাবি মেনে নিয়ে জিম্মিদের অবিলম্বে মুক্ত করার আহ্বান জানান। হামাস ও ইসরায়েল দুই পক্ষকেই চাপ দিয়ে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার বলেছে, প্রস্তাবিত চুক্তি স্থায়ী যুদ্ধবিরতি ও সংকট অবসানের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করে। এটি ইসরায়েলি পণবন্দী ও গাজার বাসিন্দা উভয় পক্ষকেই দুর্ভোগ থেকে রেহাই দেবে। তবে সরকারের প্রাথমিক সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তা পরিবর্তন না করতে অনেকটাই হুমকি দিয়েছেন ইসরায়েল সরকারের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনজিভিয়ার। তারা বলেছেন, বাইডেনের ওই দাবি মেনে নিলে জোট সরকার ভেঙে দেয়া হবে। এই পরিস্থিতিতে নির্বাচনের আগে উভয় সংকটে পড়েছেন নেতানিয়াহু। যুদ্ধের ব্যাপারে নেতানিয়াহুর সিদ্ধান্ত পরিবর্তন ভোটের আগে দেশটির জাতীয় নিরাপত্তার ব্যর্থতা হিসেবে উপস্থাপিত হতে পারে। আর তিনি যদি ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদচ্যুত হন, তাহলে দুর্নীতির অভিযোগে এ বিষয়ে দীর্ঘমেয়াদী বিচারের সম্মুখীন হতে পারেন। শনিবার বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। যুদ্ধ বন্ধের বিষয়ে এখনও ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি। যুদ্ধ শেষ করার শর্তাবলী এখনও অপরিবর্তিতই রয়েছে, আর সেটা হলো হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস হতে হবে। বন্দী ইসরায়েলিরা স্বজনদের কাছে ফিরে আসতে হবে। এমনিভাবে গাজা ইসরায়েলের জন্য সম্পূর্ণরূপে হুমকিমুক্ত হতে হবে। তিনি আরও বলেন, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েল এই শর্তগুলো পূরণ করার জন্য জোর দিতে থাকবে। এই শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে এমন ধারণা অযৌক্তিক। এর আগে শুক্রবার ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় ৩ ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করেন বাইডেন। এ প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে গাজার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।